আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য ফার্ম মুরগির একটা রোস্টের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে 2টা টমাটো, কটা পিস্তা বাদাম, কটা কাজু বাদাম, কটা কিশমিশ একসাথে দিয়া, কটা পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ডার করে নিছি। আর এদিকে দেখুন আমি মাংস ভিতরে একটা লেবুর রস, 2 টুকরা রস সুন্দর করে দিয়া, লবণ দিয়া, আদা রসুন দিয়া ম্যারিনেট করে আমি কতক্ষণ ফ্রিজে রেখে দিব। এটা একটু হইব, তারপরে আধা ঘন্টা পরে নামায়া আমি কিন্তু দেখুন এদিকে একটু জর্দার রঙও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে মাইখা তারপরে আমি এটা একটু বাজ্যা নেব। তো দেখুন জর্দার রঙটা সুন্দর করে মিলান হয়ে গেছে। আর এদিকে তেল দিছি, তেলটা গরম হওয়ার পরে মাংসটি দিয়ে দিলাম একটা একটা করে চারিদিকে দিয়ে কিন্তু সুন্দর করে বাজ্যা তারপরে কিন্তু আমি এই মাংসটা উঠাবো। তো একটা পিঠ যখন হয়ে আছে তখন দেখুন বাজ্যা তারপরে কিন্তু আমি মাংসটি উঠাই দিলাম। আর এরকম করে আমি সবটি মাংস বাজ্যা উঠাই নিব। তো আমি দেখুন আরও ওদিকে যেটি আছে ওইটা দিয়ে দিব। তো এগুলিও যখন সুন্দর করে হইব, লাল হইব এক পিঠ, তারপরে আমি উল্টামু। তো দেখুন এদিকে সুন্দর করে সবটি মাংস ভাজা ভাজা হয়ে আছে পরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। আর পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে পরে আমি যে মশলাটা ব্লেন্ডার করছিলাম ওটা দিয়ে দিছি। আর এদিকে আমি বেশি করে 5-6 চামচ আদা রসুন বাটা দিছি, 1 চামচ 2 চামচ গরম মশলা, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ আমি কালো আর সাদা গোলমরিচের পাকিয়ে দিছি, 1 চামচ বইরা আমি এখানে মরিচের গুঁড়া দিছি, আর একটু জায়ফল যত্ত বাটা দিছি। তো সব কিছু দিয়ে কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিয়ে তারপরে কিন্তু ভালো করে মশলাটা পানি দিয়ে কষায় নিব। আর মশলাটা যখন পানি দিয়ে কষানো হয়ে যাব তারপরে কিন্তু এখানে আমি টক দই ঢেলে দেবো। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে পরে আমি এখানে 2-1.5 কাপের মতো নেব টক দই দিছি। টক দইটা কিন্তু গাঢ় আমার ফেটানিনা টক দই। তারপরে আমি এটা ভালো মতন এখন মশলার সাথে কষায় নেব। আর টক দইটা যখন ভালো করে কষা তেল তেল উঠতে যাবো মশলাটা সুন্দর মতন কষানো হয়ে যাব তারপরে কিন্তু আমি মুরগিটি ডাইলা দেবো। এখানে দেখুন মুরগিটা ডাইলা, এবার মুরগিটাও কিন্তু আমি ইয়ার সাথে ভালো করে কষামু। আর স্বাদ মতন এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিছি, দিয়ে কিন্তু দেখুন মুরগিটা ভালো করে কষাইতেছি। আর মুরগিটা চুলার আঁচ মিডিয়ামে রেখে কষায় যখন সুন্দর করে মাংসটা আদা গলে আইছে তারপরে কিন্তু আমি এখানে এক মগ আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা আমার জাল দেওয়া ছিল এই জন্য দুধটা আর একটু 2 চামচ চিনি দিয়ে দিছি এখানে, দিয়ে কিন্তু ভালো করে এখন দেখুন আমি চুলার আঁচটা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু এই মাংসটা রান্না করব। আর যখন দেখুন সুন্দর করে 2-3টা বলক আয়া পড়ছে আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি আবার একটু লাড়া দিয়ে দিছি। আর এখানে আমি জাফরান দিয়ে দিলাম কতটুকু, দিয়ে কিন্তু এখানে আমি কটা কাঁচামরিচও দিয়ে দেবো যাতে সুন্দর একটা কিরান আসে এই জন্য। তো আমার এই ফার্ম মুরগির রোস্টটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলো মাংস রান্না দেখেন অনেক মজা লাগে। তো যখন হয়ে আইছে আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু দুধ দিয়ে ভালো করে পেঁয়াজ বেরেস্তাটা মাইকা তারপরে দিয়ে দিছি, দিয়া দমে রাইখা যখন মাংসটা হয়ে গেছে তখন কিন্তু আমি মাংসটা নামাই দিছি। আর নামানোর আগে একটু মাওয়া দিয়ে